তো বন্ধুরা, যাদের কাছে প্যান কার্ড রয়েছে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার কাছে প্যান কার্ড থেকে থাকে, যদি আপনি প্যান কার্ডে এই ভুলটা করেন, সেক্ষেত্রে এবার থেকে আপনাকে 10,000 টাকা কিন্তু জরিমানা দিতে হবে। আপনারা সবাই জানেন যে প্যান কার্ড কিন্তু এখন বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। সমস্ত কাজে মোটামুটি বলতে গেলে ব্যাংকিং কাজ থেকে শুরু করে লোনের কাজ থেকে শুরু করে সমস্ত কাজে কিন্তু প্যান কার্ড খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস। তো সেক্ষেত্রে আপনারা যদি প্যান কার্ডে এই কয়টি ভুল করেন, সেক্ষেত্রে আপনার প্যান কার্ডটি বন্ধ হয়ে যাবে এবং সঙ্গে 10,000 টাকা জরিমানা কিন্তু আপনাকে দিতে হবে। ঠিক আছে? তো সেই জন্য কোন কোন ভুলের কারণে আপনার প্যান কার্ডটি বন্ধ হয়ে যাবে এবং 10,000 টাকা জরিমানা দিতে হতে পারে, অথবা এই ভুল থেকে কীভাবে আপনি বাঁচবেন, সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশ থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে বলা হয়েছে 10,000 টাকা জরিমানা দিতে হবে। আপনিও প্যান কার্ডে এই ভুল যদি করে বসেন, সেক্ষেত্রে 10,000 টাকা আপনাকে জরিমানা কিন্তু এবার থেকে দিতে হবে। এবার বিস্তারিত আপনাদের জানিয়ে দেবো। এখানে বলা হয়েছে শুধুমাত্র আয়কর রিটার্নসের জন্য নয়, ব্যাংকিং থেকে বিনিয়োগ, সম্পত্তি কেনা বেচা এবং লোনের ক্ষেত্রেও প্যান কার্ড খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস। প্যান কার্ড ছাড়া কিন্তু এই সব কাজ করতে পারবেন না। তো সেক্ষেত্রে প্যান কার্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস। এবার এখানে বলা হয়েছে শুধু আয়কর জমা দেওয়া নয়, আরও একাধিক গুরুত্বপূর্ণ কাজে লাগে প্যান কার্ড। এবার প্যান কার্ড যাদের কাছে রয়েছে তাদের জন্য কড়া নির্দেশ এবং বড় নির্দেশ। আপনিও যদি এই ভুল করেন, সেক্ষেত্রে কিন্তু 10,000 টাকা পর্যন্ত জরিমানা কিন্তু এবার থেকে আপনাকে দিতে হবে। ঠিক আছে? এবার এখানে বলা হয়েছে, কি বলা হয়েছে এখানে, যে অনেকে জানেন না যে তাদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেছে কিনা। অনেকে কিন্তু জানেন না তাদের প্যান কার্ড কিন্তু নিষ্ক্রিয় হয়ে গেছে, সেটা কিন্তু তারা জানে না, নিজে জানে না। এবার নিষ্ক্রিয় হওয়ার ফলে সেই যে প্যান কার্ডটি আর বৈধ নয়। এবার কিন্তু অনেকে কিন্তু সেই কার্ডটি অনেকে ব্যবহার করে চলেছেন। এবার এই ভুল যারা করছেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ যে করতে চলেছে আয়কর বিভাগ। যদি কারো কাছে যে নিষ্ক্রিয় প্যান কার্ড যদি কারো কাছে নিষ্ক্রিয় হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু তাদেরকে 10,000 টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। ঠিক আছে? শুধু আয়কর রিটার্নস দাখিলের জন্য নয়, ব্যাংকিং থেকে বিনিয়োগ, সম্পত্তি কেনাবেচা এবং লোনের ক্ষেত্রে, অর্থাৎ মোটামুটি বলতে গেলে সমস্ত কাজে, ব্যাংকিং কাজ থেকে শুরু করে সমস্ত কাজে প্যান কার্ড খুবই গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে যাদের প্যান কার্ড কিন্তু নিষ্ক্রিয় হয়ে গেছে অথবা বন্ধ হয়ে গেছে, তাদের কিন্তু 10,000 টাকা পর্যন্ত জরিমানা কিন্তু এবার নেবে সেই প্যান কার্ডটি আবার পুনরায় চালু করার জন্য। ঠিক আছে? এবার আপনি কীভাবে বুঝবেন যে আপনার প্যান কার্ডটি নিষ্ক্রিয় হয়ে গেছে কিনা, অথবা নিষ্ক্রিয় কেন হয়ে যায়, সেটা কিন্তু আপনাদের আপনাদের জানিয়ে দিই। দেখুন, কি ভুলের কারণে প্যান কার্ডটা নিষ্ক্রিয় হয়ে যায়। তো আপনাদের বলে রাখি, যদি কোনো কারোর প্যান কার্ড রয়েছে, এবার সেই প্যান কার্ডের সঙ্গে যদি আপনি আধার কার্ড লিঙ্ক না করেন, সেক্ষেত্রে কিন্তু তাদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেছে বা হয়ে যাবে। ঠিক আছে? তো সেই জন্য যাদের প্যান কার্ডে কিন্তু আধার লিঙ্ক নেই, অবশ্যই কিন্তু আধার লিঙ্ক আপনাকে করতে হবে। যদি আধার লিঙ্ক না করেন, সেক্ষেত্রে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। এবার প্যান কার্ডটা নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পর এবার সেই প্যান কার্ড কোথাও আপনি ইউজ করতে পারবেন না। এবার সেই প্যান কার্ডটা যখন পুনরায় আপনি চালু করতে যাবেন, তখন কিন্তু এবার থেকে 10,000 টাকা নেবে। ঠিক আছে? আপনারা জানেন যে বর্তমানে কিন্তু প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক যদি আপনারা জানেন যে আগে কিন্তু ফ্রিতে হতো। ঠিক আছে? ফ্রিতে হতো, তারপরে কিন্তু সেটা বাড়িয়ে 500, তারপরে বাড়িয়ে এখন কিন্তু বর্তমানে 1,000 টাকা কিন্তু নিচ্ছে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে। এবার যদি এই সময় 1,000 টাকা দিয়ে যদি আপনি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করেন, এবার কোনো ক্ষেত্রে যদি আপনার প্যান কার্ডটি বন্ধ হয়ে যায়, ঠিক আছে, তো সেক্ষেত্রে পুনরায় যখন আপনি চালু করবেন, তখন কিন্তু 10,000 টাকা নেবে। তো এর থেকে ভালো প্যান কার্ডটি বন্ধ হওয়ার আগে আপনি আধার লিঙ্কটা কিন্তু অবশ্যই করিয়ে নিন। যদি আপনি এখনও বর্তমানে 1,000 টাকা দিয়ে যারা লিঙ্ক করেননি প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক, যারা করেননি তারা কিন্তু 1,000 টাকা দিয়ে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করিয়ে নিন। যদি আপনি না করেন, সেক্ষেত্রে যদি আপনার প্যান কার্ডটা একবার বন্ধ হয়ে যায়, সেই প্যান কার্ডটা আবার পুনরায় চালু করতে এবার থেকে 10,000 টাকা কিন্তু দিতে হবে। ঠিক আছে? বুঝে গেল? ক্লিয়ার? এবার আপনি কীভাবে বুঝবেন যে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে কিনা, অথবা যদি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে কিনা, সেটা কীভাবে অনলাইনে বুঝবেন, সেটা এবার দেখিয়ে দেবো। এবং সঙ্গে আপনার দেখিয়ে দেবো যে আপনার যদি আধার লিঙ্ক যদি না থেকে থাকে, প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না থেকে থাকে, সেক্ষেত্রে কীভাবে লিঙ্ক করবেন সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দেবো। এবার কী করবেন, প্রথম কিন্তু এই ইনকাম ট্যাক্সের যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে চলে আসবেন। এই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো। সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর একটা অপশান দেখতে পাবেন যে প্যান আধার লিঙ্ক স্ট্যাটাস বলে একটি অপশান দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন লিঙ্ক আধার স্ট্যাটাস বলে একটি অপশান দেওয়া রয়েছে। এই অপশানে কিন্তু ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে আপনাকে চেক করতে হবে যে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে কিনা। এই বিষয়ে কিন্তু অনেক মানুষ কিন্তু জানে না, তাদের কিন্তু প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক নেই, কিন্তু তারা সারা ইউজ করে যাচ্ছেন।
তারা কিন্তু জানেই না তাদের যে লিঙ্ক আছে কিনা, আধার লিঙ্ক আছে কিনা। তো সেক্ষেত্রে এখানে প্যান কার্ড নাম্বার, আধার নাম্বার বসিয়ে এখানে লিঙ্ক স্টেটাস অপশানে ক্লিক করে এখানে খুব সহজে চেক করতে পারবেন যে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে কিনা, এখানে খুব সহজে শো হয়ে যাবে। এবার যদি কোনো কারণে দেখেন যে আবার আর এখানে স্টেটাস দেখাচ্ছে যে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক নেই, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক আধার বলে একটা অপশান দেওয়া রয়েছে, এই অপশানে ক্লিক করে আবার প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে 1000 টাকা দিয়ে। ঠিক আছে, 1000 টাকা দিয়ে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কিন্তু করতে হবে। এবার অনেকে ভাবছেন যে আমি 1000 টাকা দিয়ে করবো না, তো সেক্ষেত্রে কিন্তু একবার যদি আপনার প্যান কার্ডটা বন্ধ হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু এবার 10,000 টাকা নেবে। ঠিক আছে, সেই প্যান কার্ডটি চালু করতে। ঠিক আছে, তো সেই জন্য যারা যারা এখনও পর্যন্ত প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করেননি, তারা কিন্তু 1000 টাকা দিয়ে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক অবশ্যই করিয়ে নেবেন, নাহলে কিন্তু এবার থেকে 10,000 টাকা জরিমানা কিন্তু আপনাকে দিতে হতে পারে। ঠিক আছে, এবার এই 1000 টাকা দিয়ে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কীভাবে করবেন সেটা নিয়ে অলরেডি ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, তার লিঙ্কও ভিডিও ডেসক্রিপশানে প্রোভাইড করে দেবো অথবা আই বাটনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে গিয়ে দেখে আপনি খুব সহজে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করে নিতে পারবেন 1000 টাকা এখানে ফাইন দিয়ে। ঠিক আছে, নাহলে যদি একবার প্যান কার্ড আপনার কোনো কারণে বন্ধ হয়ে যায়, সেই প্যান কার্ডটা আবার পুনরায় চালু করতে এবার থেকে 10,000 টাকা আপনাকে দিতে হবে। ঠিক আছে, তো এটাই ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।